আমরা বাক্যের বিভিন্ন ট্রান্সফরমেশনগুলো করছি, তাই তো? এটা আজকে আমাদের 3 নম্বর ক্লাস। দেখো আমরা একে লিখেছি হি ইজ ইয়ং বাট হি ইজ উইক। আচ্ছা, ইন স্পাইট অফ মানে কি জানো? জানো না? ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, এবার অফের পর নাউন ফর্ম বসে, তাহলে ইন স্পাইট অফ বিইং ইয়ং হি ইজ উইক। লেখো ইন স্পাইট অফ, এই যে বি ভার্ব, এটা এই জন্য একটা বিইং আসবে। ইন স্পাইট অফ বিইং ইয়ং তরুণ, কমা হি ইজ উইক। তাহলে কি করলাম? ইন স্পাইট অফ বিইং উইক, এটা বাংলা কি হলো? তরুণ হওয়ার সত্ত্বেও, যুবক হওয়ার সত্ত্বেও হি ইজ উইক, সে হয় দুর্বল। এটা কি করলাম? সিম্পলে করলাম। দোদে কমপ্লেক্স হবে, এটা সিম্পলে করলাম। আচ্ছা আচ্ছা, এটা সিম্পলে করলাম কেমন? আর কমপ্লেক্সটা তোমার দোদে হবে। দো আর অলদো একই জিনিস। দেখো আমি নেক্সট দিয়ে দিয়েছি অলদো। তাহলে আগে লিখে নাও অলদো হি ইজ ইয়ং কমা হি ইজ উইক। অলদো আর দো একই জিনিস, কেমন? লেখো although he is young, comma he is weak. বলো প্রলয় কি বলছো বলো। ইন স্পাইট অফ এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন স্পাইট অফ এটা ফ্রেজ, ইন স্পাইট শুধু না। তাহলে বাংলা ঠিক আছে? বিইং ইয়ং হইয়া তরুণ, ঠিক হচ্ছে না, তাই না? তারপর although he is my friend, ভালো করে দেখো, যদিও সে হয় আমার বন্ধু, he does not help me, সে আমাকে সাহায্য করে না। দেখেছো? কিন্তু তোমাদের বন্ধু তোমাকে চিনতে হবে ভালো করে। বন্ধু চেনাটা খুব একটা ভাইটাল কাজ, বুঝলে? তোমার কিন্তু সব বন্ধু বলে না এই পর পর পর, বলে না, কিন্তু বেশিরভাগ বন্ধুই বলে চল একটু ঘুরে আসি। তাহলে বন্ধু সিলেকশন খুব ভালো করতে হবে। কেমন? দেখো although he is my friend he does not help me, বন্ধুকে সাহায্য করা উচিত তো, কিন্তু করে না। তাহলে একইভাবেই কর। তুই এটা বললে না বিইং মাই ফ্রেন্ড হি ডাস নট হেল্প মি, বা ইনস্পাইট অফ দ্য করো, খুব ভালো হবে। ইনস্পাইট অফ দ্য করো, খুব ভালো হবে। ইনস্পাইট অফ বিইং মাই ফ্রেন্ড হি ডাস নট হেল্প মি। হয়েছে? ইন স্পাইট অফ বিইং মাই ফ্রেন্ড, আমার বন্ধু হওয়ার সত্ত্বেও সে আমাকে সাহায্য করে না। ক্লিয়ার? নেক্সট, তুমি এরকম করতে পারো হি কমা দিয়ে মাই ফ্রেন্ড ডাস নট হেল্প মি, অ্যাপ্লিকেশন করে করতে পারো। কেমন? তুমি শুধু মাই ফ্রেন্ড তো মেয়ে বোন ছেলে সবই তো হতে পারে, একটুখানি হলেও মানেটা ঘুরে যাচ্ছে, বুঝতে পারলে? ওই হিটা চলে যাচ্ছে তো। তাহলে তুমি হি যে সেই তোমাকে বন্ধু, তুমি অ্যাপ্লিকেশন করে করতে পারো না, করবে? তাহলে যেই হি সেই তোমার কে বন্ধু, তো তুমি কমাইশ করে করতে পারবো তো। হি যে সেই তোমার বন্ধু, যে তারপর ডাস নট হেল্প মি অ্যাপ্লিকেশন। তারপর ওটা পরে আর বেশি ইলাবোরেটে যাবো। দেখো বলছে হি ওয়াজ রিবিউকড বাই হিজ ফাদার ফর হিজ সিরিয়াস মিস্টেক। ও, এটা আবার কমপ্লেক্স করতে হবে গো। বলছে তাকে বকা হলো তার বাবার দ্বারা তার ভুলের জন্য। আচ্ছা, কমপ্লেক্স মানে তুমি যে কোনো একটা ক্লজে করে দাও, হয়ে যাবে। আচ্ছা, সে তাকে বকা তার বাবার দ্বারা, কারণ সে একটা, এই যে সিরিয়াস মিস্টেক মানে কি? ভয়ানক ভুল। কি বললাম ভাঙ বাক্যটা? হি ওয়াজ রিবিউকড বাই হিজ ফাদার। ভালো করে বাংলাটা বোঝো। তুমি বাংলা বুঝতে না পারলে, আমরা দেখো বেঙ্গলি স্টুডেন্ট, অনেক স্যার বলে যে তুমি বাংলা করতে ডাইরেক্ট ইংরেজি করে যাও, ভুল পদ্ধতি।
তুমি যদি বাংলা না জানো তুমি ইংরাজি জানতেই পারবে না, ধরে রাখতেই পারবে না, সব ভুলে যাবে। তবে তোমাকে বাংলার মতো ইংরেজি গ্রাম পড়তে হবে না, সমস্ত অক্ষরে বাংলা জেনে না, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অনুমান করে দিতে হয়। দেখো, হি ওয়াজ রিবিউকড বাই হিজ ফাদার, তাকে বকা হয়েছে তার বাবার দ্বারা তার ভয়ানক মানে খুব বেশি ভুলের জন্য। আচ্ছা, তাকে তার বাবা বকলো, তুমি বলবে, রূপঙ্কর বলবে, তাকে তার বাবা বকলো কেন? এইটা তো সিম্পলে করা আছে, ভয়ানক ভুলের জন্য। আমি এটাকে ভেঙে দেবো, কারণ সে একটা ভুল করেছিল। এই যেহেতু ওয়াশ দেওয়া আছে, পাস্ট দেওয়া আছে, তাহলে তাকে বকা হয় তার বাবার দ্বারা, তাকে বকা হয় তার বাবার দ্বারা, কারণ সে করেছিল একটা সিরিয়াস মিস্টেক। বোঝা গেল? করে দাও। হি ওয়াজ রিবিউকড by his father as, যেটাই as তো সেটা বিকজ দেবে, কেমন? as he had made a serious mistake. বলছি তোমার প্রশ্ন জাগছে না, আমি কেন হ্যাড মেড করলাম, কেন শুধু মেড করলাম না? জাগিনি? এ দেখো, ভুলটা করেছিল, কিন্তু পারফেক্টেন্স কাকে বলে আগে সেটা বলো। কোনো কাজ হয়ে গেছে, তার ফলাফলটা এখনো বর্তমানে, এমন বোঝানো হয় প্রেজেন্ট পারফেক্টেন্স। আমি ভাত খাই আছি, মানে ভাত খেয়েছি, ভাত খাওয়া হয়ে গেছে, তার ফলটা এখনো বর্তমানে আছে। বুঝতে পারলে? ঠিক তেমনই সে ভুলটা করেছিল, সেই ভুলের ফলাফলটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, ওই জন্যই ওর বাবাকে বকেছে। বুঝতে পারলে? তাহলে কোথায় হ্যাডমেড হয়, কোথায় শুধু মেড হয় জানতে পারছো, তাই তো? তোমার প্রপার ভার্ব ফর্মে আসে না? আসে। আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ ইউ উইল বি পানিশড। দেখো, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, যদি বলো সত্যি কথাটা, ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এটা কী বাক্যে দেওয়া আছে আমাকে একটু বলে দাও। দেখো, স্পিক একটা ভার্ব, একটা ভার্ব কি উইল বি পানিশড, বলো, তুমি বলো। হ্যাঁ, কে বুঝলে? দুটো ফাইনাইট ভার্ব আছে, কেমন? একটা স্পিক, একটা উইল বি পানিশড। করতে হবে সিম্পলে, বলো। এ দেখো না, আমার দেখাও, স্পিক দ্য ট্রুথ, সত্যিটা বলো, টু অ্যাভয়েড পানিশমেন্ট বা নট টু বি পানিশড। হয়েছে, এরম লিখবে, স্পিক দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট। কেমন? স্পিক দ্য ট্রুথ, সত্যিটা বলো, টু অ্যাভয়েড পানিশমেন্ট। সত্যিটা বলো, এতে শাস্তিটা। ক্লিয়ার? এইটা পুরোই বলবে, এইটা, এই যে দেখলাম স্পিক দ্য ট্রুথ টু অ্যাভয়েড পানিশমেন্ট, এই যে অ্যাভয়েডটা ভার্ব তো, আবার এখানে স্পিকটা তো ভার্ব, তাই এটা সিম্পল কী করে হবে? চিন বলবে, বলো। হ্যাঁ, এটা নন ফাইনাইট ভার্ব, ইয়েস, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওই জন্য এটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো, ইউ ক্যান নট বাট গিভ হিম অ্যাডভাইস। দেখো, ইউ ক্যান নট বাট গিভ হিম অ্যাডভাইস, ইউজ হেল্প, ইউ ক্যান নট বাট গিভ হিম অ্যাডভাইস, এটা ইউজ করতে হবে হেল্প। তাহলে ইউ ক্যান নট হেল্প গিভিং হিম অ্যাডভাইস। হ্যাঁ, এই বাটটা রাখলে হবে না, এই বাটটার পরিবর্তেই তোমাকে হেল্পে ইউজ করতে হবে। কেমন? ইউ ক্যান নট হেল্প, ইউ ক্যান নট হেল্প, এটার সাথে একটা আমি যোগ করে দেবে, giving him advice. You cannot help
গিভিং হিম অ্যাডভাইস। ক্লিয়ার হয়েছে? তারপর হি ইজ টু উইক টু মুভ। ভেরি ইজি, ভেরি ইজি। কে বলবে, কে বলবে, কে বলবে? বলবে, বলো। He is so weak that he cannot move. হি ইজ সো উইক দ্যাট। কে বলবে এটা? তুমি বললে? কি বললে, কি বললে এটা? He is so weak that he cannot move. হয়ে গেছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। কেমন? হ্যাভ ইউ এনি আইডিয়া? তোমার কোনো ধারণা আছে অফ পার্টস অফ স্পিচ? তোমার কি কোনো ধারণা আছে পার্টস অফ স্পিচ সম্পর্কে? লেখো, হ্যাভ ইউ এনি আইডিয়া হোয়াট পার্টস অফ স্পিচ আর? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে কিন্তু হ্যাভটার জন্যে। বলো। Any idea? বি ডিলাইটফুল, বি ডিলাইটফুল, DELIGHTFUL। বোর্ডে লিখে দেবো, বোর্ডে লিখে দেবো, বোর্ডে লিখতে হবে না, আর 5 মিনিট টাইম আছে। বি ডিলাইটফুল, তাই তো? BE ডিলাইটফুল, DELIGH ডিলাইটফুল, অর সাফার, SUFFER সাফার। বলছে হয় আনন্দিত হও নতুবা কষ্ট করো। তোমাকে এটা করতে হবে, কমপ্লেক্স আর সিম্পল তৈরি করতে হবে। ইন স্পাইট অফ বিইং পোর, ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি। ইন স্পাইট অফ বিইং পোর হি ইজ হ্যাপি। হি ইজ এ ক্রুয়েল ম্যান, হি ইজ এ ক্রুয়েল ম্যান। ক্রুয়েল দাগ দিয়ে দাও, এর নাউন ফর্ম করতে হবে। তারপর লেখো, হি রাইটস বিউটিফুল লেটার্স, হি রাইটস WRITES, হি রাইটস বিউটিফুল লেটার্স। রাইটস দাগ দিয়ে দাও, এর নাউন ফর্ম করতে হবে। তারপর she will die, she must weep or she will die। এটা কমপ্লেক্স করতে হবে। রাজেশ ইজ the tallest boy in our class, রাজেশ ইজ the tallest boy in our class। ব্যাকের মধ্যে লেখো, বিগিন দ্য সেন্টেন্স নো আদার, বিগিন দ্য সেন্টেন্স কোটেশনের মধ্যে লিখছো নো আদার, ডট 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 ছেড়ে দাও। এই বাক্যটা তোমাকে কি দিয়ে শুরু করতে হবে? নো আদার দিয়ে শুরু করতে হবে, দিয়ে বাক্যটা লিখতে হবে। মানে একে থাকতে হবে, মানে চেঞ্জ করে কিন্তু হবে না। হিয়ার্স লিটল ভয়েসেস কলিং হার্ট, এটা কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স। লেখো দি, এটাই শেষ। লেখো দি রেন স্টার্টেড, দি রেন স্টার্টেড, ফুল স্টপ দাও। দিয়ে পাশে লেখো দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। ক্লিয়ার? আজকের ক্লাস এইটুকুই। তুমি অ্যান্সারগুলো কমেন্টে যাও এবং আমাকে জানাও। ভালো থেকো, শুভরাত্রি।